করণদিঘির বিধায়ক গৌতম পালের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার কল রেকর্ড ভাইরাল হয়েছে এবং করণদিঘির চ্যানেল এর সত্যতা যাচাই করেননি এবং ভাইরাল ভিডিও হিসাবে সেই ভিডিওটাকে সেই কল রেকর্ডটাকে চালানো হচ্ছে ভাইরাল রেকর্ড হিসাবে। ওদিকে ঘোরা দিচ্ছিল কিনা প্রথমে। হ্যাঁ। তো গাড়িটা তো আমি তোমার হচ্ছে ওই আমার নেতৃত্বরা যেখানে সেখানে যাবো কিনা আগে আমি বলো। হুম। যেখানে আমার সমস্ত লোকজন জমা হয়েছে, যাকে আমরা গাড়ি ভাড়া মোটরসাইকেল দিয়েছি সেখানে যাবো তো আগে। হুম, ও অবশ্যই। একটা মোটরসাইকেল নিয়ে একাই সিঙ্গেল হুম। ও মনপুর স্কুলের পাশ দিয়ে নিয়ে চলে যাচ্ছে। হুম। তখন আমি আটকে দিয়ে আবার এদিকে ঘুরালাম। ওই হুম। মাঝমারি মোড়ে যখন এসে ওরা তিনটা মহিলা দুটা বাচ্চা আর ওরা তিন চারটা লোক ছিল। হুম। হুম। ঠিক আছে, তো গাড়ির কাজটা খুললাম হুম। আর একটা মালা এসে পরিয়ে দিল রিঙ্কুকে, একটা আমাকে, বাচ্চাগুলো। হুম। তো আমি তুই কাদের কাছে এসছে ওকে বললাম যে মানে যেমন আমরা বলি না তোর আপকে বল বা এরকম বলে না, তোর আপকে বল যে পানিটা ভালো করে করতে বলো। হুম। বললো হ্যাঁ, আমাকে বাঞ্চিত বললো। এই নিয়ে তখন লাফাচ্ছে হলে ওরা গাড়ির দিকে চলে আসে, তেরে তেরে আসছে। হুম। মানে এই আমরা তো ঘটনা। আমরা তো ওটা শুনলাম যে মানে বাইন চোট বলেছে দাদা। হ্যাঁ, না এবার না, আমি ওর বলছি তোর বাপকে বল ভালো করে পানিটা করতে, এটা বলেছি। হুম। আমাদের কাছে খবর আছে ওর বাবা জোটের ভোট চাইছে। হ্যাঁ, হুম। ঠিক আছে। তো এটাকে মিটিয়ে দিতে হবে। কিরকম? লোক গল্প স্বল্প করে দাদা, এখন সামনে ভোট দেখেন, ওদের হাতেও 3টা বুথ আছে। না না, আমার কথা হচ্ছে যে আমাকেও মারবে, এই তো। ধরো আমি ওখানে গাড়িতে আমরা দু তিনটা লোক আছি, হুম। মারবে। তো আমাকে যদি মারতে চায় তাহলে আমি ওখানে যাবো, তো আমার আমার মানে ক্যাপাসিটি যাবো, তখন মারুক। ওটাই তো বলছি, ওগুলো শুনেন দাদা, আপনি রাজনীতি আমি যদি করছেন। যাই ক্যাপাসিটি মারতে পারবে কি? ও কোনোদিনই পারবে না, একটা ছেলে। ফাঁকা রাস্তায় তো যেগুলো লোককে আটকে দিয়ে পুরো চর থাপ্পড় দিতে পারে হুম। নাকি? হুম। তার পরবর্তীতে কি হচ্ছে পরবর্তীর ব্যাপার না। হুম। কিন্তু দাদা শুনেন, আপনি আমাদের করণদিঘির মানে অভিভাবক, আপনি এখন না গার্জেন। না না, আমি বলেছি, হ্যাঁ এটা বলেছি, আমি স্বীকার করছি যে তোর বাপকে বল ভালো করে পার্টিটা করতে, এইটা বলেছি আমি। হ্যাঁ, তো যাই আমি হোক আর কোনো দাদা। বাজে কথা বলিনি তো। ওরা সাজিয়ে বলছে, আমি ওকে বাঞ্চত বলেছি। উম, আচ্ছা যাই আমি হোক কেন দাদা। বলতে বলতে যাবো? কেন বাঞ্চত বলতে যাবো ওকে? ওটাই তো কথা যে এবার ওরা লাফিয়ে আসছে, ইয়ে আসছে, আঙুল দেখাচ্ছে, আমি আঙুল দেখাবি না, এই তো। বলছিলাম যে ওই ইয়ার ওই মাস্টার কাকুর সাথে একটু আপনি দেখা করে এগুলো, আপনারা গার্জেন গার্জেন এগুলো মিলিয়ে নিলে ভালো হতো। না, কিন্তু যেটা করেছে সেটা ভালো করেনি না। হ্যাঁ, তো ওটা তো ওর ছেলে করেছে, আপনি ওর গার্জেনকে বলেন না। ওটা 26-এর পরে তো হবে না, যা হবে। ওটা ওর গার্জেনকে আপনি বলতে পারবেন। ঝাটু আর ওরা দু ভাই তিনটা আমার আমার এসে চলে এসছে, আমার ছবি চলে এসছে আমার চোখের সামনে। ওরা পার্টিটা করবে এখানে আর আমাকে মারতে আসবে, এটা কখনো হয়? আচ্ছা আমি বলেইছি, ধরো ধরো বলেছি, আমাকে তো ভদ্রভাবে বলতে পারে যে আপনি নামের কেন কথা বললেন, তর্ক করুক, কথা হুম। বলুক, কেন বলবেন, আর কিছু বলবে তো। আমার ভুল হলে আমি ক্ষমা চাইবো, হুম। ঠিক না? হ্যাঁ, সে তো ঠিক। আমি যদি বলে থাকি, গাল দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা চাইবো তোর কাছে, হুম। নাকি? হুম। তো আমাকে মারতে আসবে? সেটাও ঠিক, কিন্তু এখন দেখেন দাদা, আপনি অভিভাবক, যদি এবার ওরাও আপনাকে যদি ফের আবার ভুল স্বীকার করে। ওটা আলাদা জিনিস, কিন্তু জিনিসটা তো সিনক্রেট করলো না। ও কি করেছে কি করছে সেটা তো আমার জানা আছে না। ও কার কার সঙ্গে লিঙ্ক আছে, ফেসবুক কি করে সব জানা আছে তো। হুম। ও রায়গঞ্জে গিয়ে লিঙ্ক করে পার্টিটা করবে, আমার সঙ্গে এখানে পার্টিটা করবে না, তো আমার কি লাভ আছে? পঞ্চায়েত ভোটে কি করেছিল বলো? আপনার সাথে যোগাযোগ করতে পারতো। আর কেউ তো যোগাযোগ করছে, তো আমাকে এখানে এসে যোগাযোগ করে বলছে, এখানে চলে আসছে যোগাযোগ করে, হ্যাঁ ঠিক আছে করো, অসুবিধা নাই। আমি এখান থেকে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি, ফেস্টুন দিয়ে দিচ্ছি। যারা পার্টিটা করেনি, পঞ্চায়েত ভোটে বিরোধিতা করেছে, তাদেরকে আমি ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে দিচ্ছি যে টাঙাও, গিয়ে করো, টাকা দিয়ে দিচ্ছি। আমি তো চাই যে ভোটটা পারুক রে ভাই। আমি কি চাইবো এই ভোটটা কমুক? না, কোনোদিনই চাইবেন না। তুমি তো ছিলে ওখানে, দেখলা তো ওদের পরিস্থিতিটা কিরম ছিল। হুম। হুম।
তো যাক দাদা, দেখেন দেখে এগুলোকে তোমার ভাইয়ের ব্যাপারটা দেখলে তো? সামনে মানে ইলেকশন এখন আমি এগুলো। বললাম ওকে, আচ্ছা ও রাখবে একটা ছেলে, ঠিক আছে, তো তোমার ভাইগুলো কেন আসলো লাফাতে? ও তো থামাবে আরো। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে দেখছি আমরা। হুম আর কিছু আমাকে এখন নামতে বলতাম, আমি নেমে যেতাম, কথা বলতাম, আচ্ছা বুঝিয়ে দিতাম, যা ভাই যাটা হওয়ার হয়ে গেল, ঠিক আছে ভাই, হুম বুঝিয়ে দিতাম। ঝাঁটু দ্বারা উল্টো আমাকে মারতে আসছে। তো আমার পার্টি করলে আমাকে মারতে আসবে কি? দেশের পার্টিটা করছে না। হুম আমার অন্যায় হয়েছে, ঠিক আছে, তো আমাকে তো বলবে যে এটা আমি অন্যায় বললে এটা ঠিক না, ব্যবহার তো ঠিক রাখতে হবে না। অবশ্যই। আজকেও আমাকে ওখানে এলো, গাড়িতে ছিলাম, আমার সিকিউরিটি ছিল পিছনে, সামনে ছিল না কেউ, পিছনে কেউ ছিল না। এবার যদি আমাকে ওরকম করলো, এবার আমি যদি জানি যে ও করবে, তো আমি কি খালিতে যাবো? না। এত বড় বিধানসভা আছে আমার, হ্যাঁ, মাঝখানটাতে। তো আমি যদি আলতাপুর ওয়ানকে বলতাম যে তোমরা ছেলে আনিয়ে আমাকে মারছে, বা একটু গায়ে হাত দিয়ে দিত, তাহলে কি হতো আজকে? হুম যাক দাদা, দেখেন ওগুলো নিয়ে মানে দুঃখ করিয়েন না, আপনারই পরিবার আপনারই। আর তুমি যে এসছো, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি কি আমি না না কোনোদিন? না। বলো, তুমি ঘরটা করাই দিলাম তোমাকে, থানায় বলে করে ঘরটা করাই দিলাম। হুম আমি কি কোনো করছি কি তোমাদেরকে? বলো, না খারাপ না ব্যবহার তোমাকে দেখেছি? না, কোনোদিনই না। তুমি পার্টিটা করতে না, তাও তো তোমাকে খারাপ কথা বলিনি আমি। হুম তো যখনই ফোন করে তোমার সঙ্গে ভালো কথা কথা বলেছি আমি। ততক্ষণে একবারে ফেসবুক টেসবুক দিয়ে বিরোধী দলকে নিয়ে, ও দলটা কি করছে? আরে ঘটনাটা তো হলো ওখানে, কিন্তু খবর পেয়ে গেলে বিরোধী দল ওরা ফটাফট ফেসবুকে লিখে দিতে শুরু করলো, কংগ্রেস বিজেপি সবাই। তোর লিঙ্কটা বুঝতে পারছো না? ওই তোমার কথা আমি বলি না কোনোদিন, এটা না, বুঝতে হবে। দেখি আমি কাকুর সাথে কথা বলছি। দিয়ে আবার কালকে ফোন করব, দেখি কি ঠিক করা আছে, যায় ব্যাপারটাকে। ঠিক আছে। ঠিক আছে দাদা।